আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর সকাল সকালে উঠে মোটামুটি কাজ বাজ এখনো কিছুই হয়নি, সবে দুই একটা কাজ করেছি, মানে রান্নাঘরের জলগুলো ভরেছি, বাসি জলগুলো ফেলে ভালো জলগুলো ভরেছি। আর গুনগুনকে তুললাম, গুনগুন এখন পড়তে যাবে, তো তার জন্য ব্রাশ করবে, ডেকে ডেকে অনেক করে তুল। তো তোমরা সবাই জানো ওকে তোলাটা কতটা কষ্টকর। তো যাই হোক, তুলতে পেরেছি, পড়তে যাবে এখন, কিছু একটু খেয়ে যাবে পড়তে। আর তোমাদেরকে চলো একটা জিনিস এখনই আমি দেখিয়ে দিচ্ছি, মানে এমনভাবে তোমাদেরকে বললাম যে কি না কি একটা জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে এই দেখো, দেখো কত বড় বেগুন গাছ, দেখো গ্রিল বেয়ে, হ্যাঁ যাই, অত নিচে থেকে এত পর্যন্ত বেগুন গাছটা উঠেছে। আর বেগুন গাছে ফুল দেখো কত। দাঁড়াও, ফোনটা গ্রিলের বাইরে এনে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গুনগুন ওখানটায় আবির দিয়েছিল বলে পাতাটা লাল। এই দেখো গাছটা কত বড়, বুঝতে পারলে? কিন্তু দুঃখের বিষয় একটাও বেগুন হয় না গাছটা। এত বড় গাছ কিন্তু একটা বেগুনও গাছটাতে হয়নি, কেন জানি না। দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো এর উপায়, মানে কি করলে গাছটাতে বেগুন হবে, তাহলে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা যাক, সবাই বলছে হবে হবে, কিন্তু কবে হবে কে জানে বাবা। ফুল তো খুব সুন্দর হচ্ছে, ওই দেখো কত ফুল দেখো গাছে। তো এখন আমার আর একটা কাজ হচ্ছে, টগর ফুল তোলা। গাছটার মধ্যে ভর্তি ফুল, দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে গাছটার মধ্যে, এই দেখো। চা খেয়ে নিলাম, উঠেছি অনেকক্ষণ আগে, চা চা একবার খাওয়া হয়ে গেছে বুঝলে। তো তারপরে বুম্বা বললো যে আরেকবার একটু চা করো মা, তো একটু চা করলাম, চা খেয়ে নিলাম। এবার চা হচ্ছে ফুল তুলতে, গাছে ভর্তি টগর তোমাদেরকে দেখালাম, এখন চলো ফুলটা তুলে নিই।
গোপুসোনা পুজো টুজো দিয়ে চলে গেলাম হচ্ছে গুনগুনকে ডাক্তার দেখাতে। ওই যে গুনগুন শুয়ে আছে, ওই দেখো পেট ব্যথা বলে যাচ্ছে। ডাক্তার দেখিয়ে নিলাম তো ডাক্তার বললো তেমন কিছু হয়নি, ইনফেকশন হয়েছে, তো ওষুধ দিয়ে দিয়েছে। ওষুধটা যেটা দিনে দুবার খাওয়ানো ওটা খাইয়ে দিয়েছি। আর যে ওআরএস দিয়েছে, জল ওআরএসটা আমার ভুল বোধে, এই যে ওআরএস দিয়েছে, দেখো ওআরএসটা খেতে হবে। কতগুলো বড়বটি পারলাম বন্ধুরা, দেখো ওই দুটো পাতে পেরেছে, ওপর দুটো এই যে কতগুলো বড়বটি দেখে নাও, দেখো সাবধানে। বাবা আছে না, ওই দুটো ছিল দেখে লেগেছে। ফেলে দিলে এখানে একটা পড়লো, পাওনি? একটা পেলাম। ও এই যে নাকি, ও এটা ডান্ডি, দাঁড়াও দেখছি ওই তো বোধহয় না, ওইটাও ডান্ডি। ইস ভিডিও তো গুনগুনকে ডাক্তারকে দেখিয়ে আসার পর তো দেখতেই পেলে আমরা বরবটি পাড়তে গিয়েছিলাম ওই রান্নাঘরে আমার পেছনটাতেই। তো দেখতেই পেলে বরবটি পাড়তে গিয়ে কি অবস্থা হলো। তোমার দাদাভাই তো আরেকটু হলে ভালোই লাগতো, পড়ে যেত। তো যাই হোক, ভালো লাগেনি তেমন একটা, মানে ভগবান বাঁচিয়ে নিয়েছে। আর হচ্ছে সন্ধ্যাবেলা দেখো চা চাপিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, আমি ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর আন্টি এসছে গুনগুনকে পড়াতে, তো আন্টিকেও চা দিয়ে নেব। আর চাটা বেশি করেই করলাম, আমরাও খেয়ে নেব। সন্ধ্যাবেলা তো আমরা সবাই একটু চা খাই, তাই জন্য একটু খেয়ে দেখলাম। আসলে আন্টি খাবে তো, ওই জন্য একটু খেয়ে দেখলাম যে চাটা মানে
চিনি মানে মিষ্টি টিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না। অনেকে আবার অতিরিক্ত মিষ্টি খায় না, একটু এমনিতেও মিষ্টি সবাইকারই একটু কম খাওয়ার দরকার, চিনিটা বিশেষ করে কম খাওয়ার দরকার, কারণ চিনিটা কিন্তু আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করে। কিন্তু মন মানে না, তবুও দেখো আমি তো প্রচুর পরিমাণে চিনি খেয়ে ফেলি, বিশেষ করে চায়ের সঙ্গে। চায়ে একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তবুও তোমাদেরকে জানিয়ে রাখলাম, চিনিটা যত পারবে সবাই একটু অ্যাভয়েড করবে। চিনির বদলে কিন্তু বাতাসা খাওয়া অনেকটা ভালো, কারণ বাতাসাটা গুড় দিয়ে তৈরি না। বাতাসা বলতে কিন্তু লাল বাতাসা, সাদা বাতাসা একদমই নয়। লাল বাতাসা তরকারিতে দিয়েও খেতে পারো, তারপরে চায়ের মধ্যে দিয়ে চা করেও খেতে পারো। আমার বাবা তো লাল বাতাসাই খেত, যাদের সুগার তারা কিন্তু বাতাসা দিয়েই চা খায়। আর এই যে এই চাটা যাবে হচ্ছে আন্টির জন্যে, তার জন্য আর কি রেডি করছি। তো রাত্রে দেখো একটুখানি ডাল চাপিয়ে দিয়েছি, অল্প একটু ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এটাকে আবার সাদলাতে হবে। আবার আটা মেখে নিতে হলো, বোম্বা বায়না করলো রুটি খাওয়ার জন্যে, তো আটা মাখলাম, একটা রুটি করব। বোম্বাও খাবে, গুনগুনও খাবে, একজন খেলে আরেকজনের খাওয়ার ইচ্ছে হয়। আর ডালটা এখন সাদলাবো, ভেবেছিলাম কিছু করব না, কারণ মাসুমের রাত্রিবেলা আবার তরকারি দিয়েছি। এই সংসারে যে আমাকে কি খাটতে হয় বন্ধুরা, আর কি বলবো। এখন এত রাত্রে আবার রুটি করলাম, ভাত ফাত সব আছে, যেহেতু ওর দিদি এখন মাংস দিয়েছে, মাসুমি মাংস দিয়ে গেছে, বললো যে রুটি খাবো, ব্যাস এই রুটি করতে হলো। আর এখনো গোপাল শোয়াতে হবে, কত কাজ। চলো খেতে দিয়ে দিই, দেখিয়ে দিই একবার। সেটার মধ্যে রুটি দেবো গুনগুনকে, এই যে গরম রুটি। এই তরকারিগুলো এখন ওই ঘর থেকে এলো, এই যে মাংস, এটা হচ্ছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দেওয়া আছে, কুচো চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝাল। আর এটা হচ্ছে ওই ভেটকি মাছের ওই কাটা মাছ এরকম টাইপেরই আছে, ওটা দিয়ে আলু দিয়ে একটা ঝাল। এটা ওবেলাও এটা দিয়েছিল, এই যে এখনও আছে, ওবেলারটা এখনও আছে, এবেলা আবার পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো, আমাকে ডাল না করলেও চলে, তবু তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল করতে হবে। মায়েরা যা তরকারি দেয় সেই তরকারি দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে ডাল করতেই হয়। ওইদিকে তো গুনগুন ঘুমিয়ে পড়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।